স্পঞ্জ আয়রন কারখানায় দূষণ, আর এই দূষণে জেরবার মঙ্গলপুরের বাসিন্দারা। প্রতিবাদে পথে নামেন তারা। কর্তৃপক্ষকে হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালেরও। তাকে নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হয়েছে বাসিন্দাদের। স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দূষণ। এই দূষণের জেরে জেরবার পশ্চিম বর্ধমানের মঙ্গলপুর শিল্প তালুক। দূষণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন মানুষ। কারখানা পরিদর্শন করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে কর্তৃপক্ষকে হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক। আমরা 5 মাস ধরে এই একটা গ্রাম রক্ষা কমিটি তৈরি করেছি এবং পুরো 11খানা গ্রাম মিলে আমরা এই পলিউশনের বিরুদ্ধে প্রত্যেকটি প্ল্যান্টে গিয়ে এর আগেও বলেছি, চিঠি দিয়েছি, মানে প্রশাসনিক মহলেও চিঠি দিয়েছি। তার জন্য আমাদের এখানে 100% পলিউশন থেকে এখন 70% পলিউশনে, মানে 30% কমে গেছে। এইটা থেকে আরও অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক নেতাদেরকেও আমরা আহ্বান করেছিলাম যে তারা যেন দলমত নির্বিশেষে যেন এইটা সাথ দেয়। তো এখন দেখতে পাচ্ছি ইদানিং 2-4 দিন হলো বংশগোপাল চৌধুরী, আমাদের কি বলবো, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আপনার অগ্নিমিত্রা পাল এনারা সবাই এসে এর মধ্যে সাপোর্ট করছে। দেখুন, আমাদের যে এসপি সিস্টেম আছে পলিউশন কন্ট্রোলে, সেটা চলছে আমাদের, এবং সেটা উনি বলছেন পেপারস দিতে। আমি সেই পেপারস অফ প্রুফ দিয়ে দেবো। লাস্ট আমাদের যে পলিউশন টেস্টিং হয়েছে 3 মাস বাদে হয়, সেই টেস্টিংও রিপোর্ট দিয়ে দেবো। এছাড়াও উনি যেগুলো বললেন যে 7টা ফ্যাক্টরি নিয়ে বসে কাদের মধ্যে যদি মেশিনের কোনো প্রবলেম হয়, এসপি সিস্টেম ঠিক না চলে সেটা করা, সেটা আমি দেখে নেব। অভিযোগটা হচ্ছে ইএসপি সবসময় চলে না। না, আমাদের প্ল্যান্টে ইএসপি সবসময় চলে। এর মধ্যে কোনো দ্বিমতে যাচ্ছি না, কিন্তু আমার ফ্যাক্টরিতে ইএসপি সবসময় চলে এবং তার জন্য যে ডকুমেন্টারি প্রুফ দিতে হয় আমি সেটা দিয়ে দেবো। মঙ্গলপুর এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রায় 6টা কারখানা আছে, স্পঞ্জ আয়রনের কারখানা, যেখান থেকে সাংঘাতিক রকম পলিউশন হচ্ছে। আগেও আমরা এসেছিলাম এখানে, আগেও সতর্ক করে গেছি, কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই আবার আসতে হলো, কারণ কি আমার এখানকার গ্রামের মানুষ, আমার ভোটার, তারা আমার ভোটার বা যারা আমার ভোটার নয়, সবাই এখানে ভুক্তভোগী, এবং বেশিরভাগ মানুষের অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার, বাচ্চাদের গ্রোথ হচ্ছে না। সুতরাং আমি এটা বরদাস্ত করব না। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাগেনস্টে নই, সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক। মানুষের পেট চলছে এই কারখানাগুলোর জন্য, কিন্তু মানুষ অসুস্থ হবে, মৃত্যু হবে, হ্যাঁ, অ্যাট দ্য কস্ট অফ মানুষের লাইফ, প্রাণ নিয়ে নেবে, এটা আমি হতে দেব না। যে ছবি আমরা তুলে ধরলাম, স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দূষণ।